আব্বাসি একটা বেয়াদব আছে না? এই আমার কাছে একটা ছবি আছে, আহমদ শফি সাহেবের মুসলমানি করে। আজকে দুটি নিউজ দেখাবো। শামীমের ছাত্র মানুষ ডিগ্রি করছে, সে কি জানে? আমি একটা কিতাব দিব, একটা লাইন যদি এখানে সে পয়লা দেখাইতে পারে, আমি কান কাইটা কুড়ি থেকে বের একটা বিরুদ্ধে কইছে এই যে একটা মরছে, ছাত্ররা ভিড়ে মারছে, সাইকেলের লগে গিয়ে মারি দিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি ভালো আছেন। সৈয়দ মহিউদ্দিন, সেই ব্যক্তি মরণকালে ঢোলবাঁশি বাজায় কবর দেয় মানুষদেরকে, তার ভিডিও আপনারা দেখতে পেয়েছেন। তাকে অবশেষে পুলিশ গ্রেফতার করেছে। মরণকালে ঢোলবাঁশি বাজাইও তোরি কারবায়ো, কালে ঢোলবাঁশি বাজাইও বারবারি বাহাইও, ওরে মরণে কালে ঢোলবাঁশি। তোর মরণের সময় ঢোলবাঁশি না, তোরে জাহান্নামের ফেরেশতারা হাম্বল দিয়ে ফরাইতে ফরাইতে জাহান্নামে নিব। কলেমা কালাম ভাই কোন কিছুর দরকার মাইজি ভান্ডার গো দিলে খোঁজে মাইজি ভান্ডার, লোকের নিন্দায় কি ক্ষতি আমার, আমার দিলে খোঁজে মাইজি ভান্ডার গো প্রাণে খোঁজে, আর লোকের নিন্দায় কি ক্ষতি আমার। তাহলে আজকের ওয়াজের মধ্যে বুঝলাম, যদি মাইজি ভান্ডারের আল্লাহকে সম্মান না করা হয়, নামাজ হয় না। নাঙ্গলকোটে কথিত পীর সৈয়দ গোলাম মঈনুদ্দিন টিপু গ্রেপ্তার। জানা যায় বিভিন্ন সময় ধরে নাঙ্গলকোটের বিভিন্ন জায়গায় গোলাম মঈনুদ্দিন টিপু ইসলাম, নামাজ, কোরআন, মোল্লা, মুসল্লিদের নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করে আসছে। তারই ধারাবাহিকতায় গত কয়েকদিন আগে নামাজ নিয়ে কটূক্তির ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রচার হলে সারা দেশে তা ছড়িয়ে পড়ে। সাধারণ জনতা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ শুরু করে। নাঙ্গলকোট কলেজ মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাদের জসিম বাদী হয়ে নাঙ্গলকোট থানায় অভিযোগ করলে নাঙ্গলকোট থানা অভিযোগটি আমলে নিয়ে গোলাম মঈনুদ্দিন টিপুকে গ্রেপ্তার করে। নাঙ্গলকোট থানায় তার বিরুদ্ধে আবেদন করছে। আবেদন করার কারণ হলো সে কোরআন, হাদিস এবং বিভিন্ন ইসলামের মৌলিক জিনিসের উপর যেভাবে আঘাত করতেছে, সরল মানুষকে বিভ্রান্ত করতেছে, এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের সকলের ইমানের দায়িত্ব তার বিরুদ্ধে কি প্রতিবাদ করা। সৈয়দ গোলাম মঈনুদ্দিন টিপু কিছুদিন আগেও তার আপন ছোট ভাইয়ের মৃত্যুর পর কবরের সামনে দাঁড়িয়ে ঢোল, তবলা, বাঁশি বাজিয়ে নেচে গিয়ে কবরস্থ করে। প্রিয় দর্শক, আমরা দ্বিতীয় নিউজটি জানাবো। শামীম রাজা কাদেরী, সেই ব্যক্তিটি শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি এবং জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, তারা অন্য মাসলাকের, অন্য গণনার হলেও তাদের যে খেদমত বিরল, এটা অস্বীকার করার ক্ষমতা কোনো সাধারণ একজন মুসলমানের নাই। তারা এই যে আলেম ওলামা তৈরি করেছেন, লক্ষ লক্ষ যে আলেম ওলামারা মাদ্রাসার শিক্ষকতা করছেন, দ্বীনের খেদমত করছেন, মসজিদের ইমামতি করছেন, মাদ্রাসার খেদমত করছেন, মাদ্রাসার হিফজখানা, মাদ্রাসা আলিয়া, কমি মাদ্রাসা বিভিন্ন জায়গাগুলো, তালিয়া মাদ্রাসা বিভিন্ন জায়গাগুলোতে সমস্ত মাদ্রাসার ছাত্ররা খেদমত করছেন, স্কুলের ধর্মীয় শিক্ষক হিসেবে তারা কাজ করছেন, বিভিন্ন ক্ষেত্রে ওনাদের অবদান রয়েছে। অথচ সেই একটা পুস্কা ছেলে শামীম রাজা কাদেরী, সে বলছে শাহ আহমদ শফি ওনার সম্পর্কে বাজে মন্তব্য করেছে এবং জুনায়েদ বাবুনগরীকে বলেছে তারা নাকি গুয়ের সাথে মিশে গেছে, মাটির সাথে, ময়লার সাথে মিশে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই যে বাজে মন্তব্যগুলো করেছে তারা, এই জন্য কি যারা ক্ষমা প্রার্থনা করেনি। অবশেষে তাদেরকে এক ওলামায়ে কেরামরা তাদেরকে বলেছে যে আপনি সমস্ত কথাবার্তা বলেছেন, যে আপনি একটা লাইন ইবারত পড়তে পারেন কিনা আমরা আপনাকে দেখবো, একটা হাদিসের ইবারত পড়তে পারেন কিনা, একটা হাদিস পড়ে দেখান, এক পৃষ্ঠা হাদিস পড়া লাগবে না, হাদিসের একটা লাইন পড়ে দেখান। বিরুদ্ধে কইছে এই যে একটা মরছে, ছাত্ররা ভিড়ে মারছে, সাইকেলের লগে গিয়ে মারি দিতে। আর একটা বিরুদ্ধে কইছে এটা তো সেফটি দিয়ে বাইরে ঠ্যাং ঠ্যাং হচ্ছে এটা মরছে, কইছে মাথার লাঠি দিয়ে বাঙ্গলে মরছে। আর একটা বহুত রকমের বহুত কিছু কইছে, বেরিয়ে ধরা কিনা বেলখানাত গেছে। ডিগ্রি করছে, সে কি জানে? আমি একটা কিতাব দিব, একটা লাইন যদি এখানে সে পয়লা দেখাইতে পারে, আমি কান কাইটা কুড়ি থেকে বের। একটা লাইন যদি সে পয়লা দেখাইতে পারে, একটা লাইন বুখারী শরীফ হতো, আমি মিশকাত শরীফ, আমাদের একটা কিতাবের লাইন যদি সে পয়লা দেখাইতে পারে, আমি এখানে চ্যালেঞ্জ করলাম এতগুলো মানুষের সামনে, একটা লাইন যদি পড়তে পারে, আহমদ শফি সাহেবের ব্যাপারে যা বলছে, বাবুনগরী সাহেবের ব্যাপারে যা বলছে, মাফ করে দিব, আমরা কিছু বলবো না। আর যদি একটা লাইন পড়তে না পারে, সেইখান থেকে কিভাবে যায় এটা শুরু। তিনি বড় মুহাদ্দিস, কিন্তু তিনি একজন মানুষকে নিয়ে বক্তব্য করেন। চেয়ার দাও সবাইকে, ভাই বলবো না, আগে চেয়ার দাও। আমরা মানুষ কথা বুঝছেন, আমরা বেদাতি যারা এরারও আপন মনে করি, ডাকি ভাই আসো আমাদেরকে বুঝাও। আচ্ছা হাজি আর তেল কথা ছিল, আমরা প্রশ্ন বুঝতাম না। আমি বলেন, আমরা বড় ভাই সংসদ, আমি বলেন আমি মুরুব্বি, আমি বলেন আমি বলেন কিছু বেরে কথাবার্তা হইছে, ঠিক আছে।
এই আমি যতটুকু বলছি এতটুকু কথার সে জবাব দিব। একটা লাইন দিব মোবাইল থেকে দিব একটা লাইন পড়বে ঠিক আছে সে কি বলে হ্যাঁ এক নাম্বারটা হলো আহমদ শফি সাহেবের বিষয়টা হচ্ছে জোনায়েদ বাবু নগরী তিনজন আলেমের মন্তব্য দিচ্ছে, তিনজন আলেমের ব্যাপারে আজকের মাহফিল সরাসরিভাবে যে মন্তব্যগুলো করে সেই মন্তব্যগুলো উচ্চ করবে। দ্বিতীয়ত এগুলোর ব্যাপারে কথা বলা উচিত হবে এবং এটার ব্যাপারে আমার ব্রাহ্মণবাড়িয়া বাদুঘর মাদের সাথে কল দেওয়া হয়েছে। কল দেওয়ার পরে আমার সাথে যদি সুন্দর করে আমি হুজুরে যখন বসতাম কথাটা বলতাম, কল দেওয়ার পরে আমি ওনাদেরকে হুজুরদেরকে এবার বলছি হুজুর যাদের যাদের পেজ থেকে ভিডিওগুলো কাটানো প্রয়োজন আমি কাটিয়ে দিচ্ছি, আর অন্যান্য যেগুলো পাইছে আমি আর পাইনি। আমাকে যে ভিডিওটা দেখাইছিল উনি এটা হচ্ছে একটা রোস্টিং ভিডিও, অন্যদের আইডি থেকে পোস্ট করা ভিডিও, কিন্তু মূল যে ভিডিওগুলো এগুলো ভিডিওগুলো ডিলিট করা। আচ্ছা ঠিক আছে, আপনি ভবিষ্যতে এগুলো নিয়ে সেটা হকানি আলেমদেরকে নিয়ে ভবিষ্যতে আর এগুলো কথা বলবেন না। ভিডিওর মধ্যে গালিগুলো তো সঠিক, এগুলো তো সঠিক করেন আমরা বুঝুন মানুষের গালি দেন কেমনে, এগুলো তো সঠিক। আপনি বলেন যে এই যে গালিগালাজগুলো আমি করছি যে আমার ভুল হয়েছে না এটা উচিত না, এবং ভবিষ্যতে আমি কোনোদিন এসব হকানি আলেমকে নিয়ে এসে আমি কোনোদিন গালিগালাজ করবো না। এটা বললাম এটা আমি সবভাবে অবশ্যই কোনো আকাদেরকে নিয়ে কথা বলা এটা উচিত না, আর এটা করা হবে না। শামীম রেজা কাদেরী একটা লাইন হাদিস পড়তে পারে না, আর সে আসছে বাংলাদেশে যারা আলেম ওলামাদের উস্তাদ মাথার তাজ আহমদ শফি সম্পর্কে কথা বলতে। নাউজুবিল্লাহি মিন যালিক। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।